বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার সিআইএসএ ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ 2024। এছাড়া বাংলাদেশ নৌবাহিনী ব্যবস্থাপনায় এখন অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল অর্ধশতাধিক ছাত্রীরক্ষা অভিযান ছাত্রদের সাথে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে গিয়ে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং গিয়ে প্রধানমন্ত্রী গিয়েগা বেগম গিয়েগা খালেদা জিয়া গিয়েগা 12টি বছর পর গিয়েগা ডক্টর ইউনূস সাক্ষাৎকার হয়েছে এবং গিয়েগা সমন্বয় তারা গিয়েগা নাহিদ আলম প্রধানমন্ত্রী গিয়েগা খালেদা জিয়ার সাথে কি বললো গিয়েগা বিস্তারিত গিয়েগা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এবং গিয়েগা বেগম গিয়েগা খালেদা জিয়াকে গিয়ে পাইয়া ডক্টর ইউনূস স্যার এবং সকল গিয়েগা নেতা কর্মীরা কি গিয়েগা খুশি হলো বিস্তারিত এই ভিডিওতে থাকবে। এই ভিডিওতে দেখলে গিয়ে আপনারা বুঝতে পারবেন। সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার সিআইএসএ ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ 2024। এছাড়া বাংলাদেশ নৌবাহিনী ব্যবস্থাপনায় এখন অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল অর্ধশতাধিক ছাত্রীরক্ষা অভিযান ছাত্রদের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন Just to honor all of you. আমার নাম সার্জিস। আপনি ভালো আছেন? হাসনাত আমরা একটু জায়গা দিই মামুন। How do you feel about it?
Republic of Bangladesh, Dr. Muhammad Yunus. আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। অ্যান্ড দীর্ঘ 12টি বছর পর বেগম খালেদা জিয়ার মুখে একটি সুন্দর সুস্বাদু ও হাসি আমরা দেখতে পারলাম। এবং বেগম খালেদা জিয়ার সাথে ডক্টর ইউনূস স্যার কি বলছে এবং সমন্বয়করা কি বলছে, যে সাসিদ আলম এবং নাহিদ ইসলাম এবং সকল নেতা কর্মীরা কি বলছে বিস্তারিত আপনারা দেখতে পারছেন। এবং দীর্ঘ 12টি বছর স্বৈরাচার শেখ হাসিনা এমন একটি ভালো মনের মানুষকে জেল খাটিয়েছে বিনা দোষে, বিনা কারণে। আপনারা বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবারের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।